শুরুতেই প্রশ্ন রয়েছে, বলুন তো দাদাগিরি কয় প্রকার ও কি কি? ঠিক ধরেছে, 3 প্রকার। প্রথম, যারা গুন্ডা তাদের দাদাগিরি, যারা নেতা তাদের দাদাগিরি, আবার পুলিশ রয়েছে দাদাই বাংলায়। পুলিশের দাদাগিরিও কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে, শীর্ষস্থানে চলে গেছে। না হলে সোনার দোকানে পুলিশের দাদাগিরির অভিযোগ ওঠে? সোনার দোকানে ঢুকে এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কোনো অভিযোগ ছিল না দাদা, এই কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তা সত্ত্বেও পুলিশ মারছে। উত্তর দিনাজপুরের NS রোডের একটি সোনার দোকানে গয়না কিনতে আসেন এক উর্দিধারী। পুলিশ হয়েছে, টাকা কেন দেবো ভাই? দোকানের কর্মীর সঙ্গে হঠাৎই বচসায় জড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দোকান ভর্তি লোকের মাঝে ওই কর্মীকে বেধড়ক মারধর করে ওই পুলিশ কর্মী। দোকানের CCTVতে পুরো ঘটনার ছবি ধরা পড়ে, যদিও কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বলে কথা, দেখুন। সেই ছবি দেখতে পাচ্ছেন, রাজা রজক প্রহিত কর্মী, তিনি ঠিক কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মারধর করছে, একদম গালে সপাটে চড়িয়ে দিলেন। পুলিশ উর্দিধারী, দোকানে জিনিস কিনতে এসেছি, ইচ্ছা হলে টাকা দেবো, না হলে দেবো না, ইচ্ছা হলে চড় মারবো। এই ছবি বাংলা। পুলিশ চোরদের ধরতে পারে না, চাকরি চোরদের ধরতে পারে না, পুলিশ ধরতে পারে না শাস্তি কোথায় কোথায় গাফিলতি হচ্ছে, পুলিশ ধরতে পারে না আমার আপনার বাড়িতে যদি কোনোদিন কোনো কিছু ঘটনা ঘটে, পুলিশ চোরদের ধরতে পারে না, ডাকাতদের ধরতে পারে না, পুলিশ মারতে পারে। দেখুন যাকে মারধর করা হয়েছে, রাজা রজক, তিনি ঠিক কি বলছেন শুনুন। উনি একটা মানে জিনিস কেনার জন্য অ্যাডভান্স করে দিয়ে গেছিল ওনার বাড়ি থেকে কেউ একজন, তো উনি ওটা নিতে এসেছিল। তো নিতে আসাতে ওনাকে বাকি যে অ্যামাউন্টটা বাকি ছিল সেটা ওনাকে বললাম পেমেন্ট করতে। তো পেমেন্ট করার সময় উনি কথা যেভাবে বলছিল আমি বুঝতে পারলাম যে ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে। খুব সাবধানে কথা বলছিলাম ওনার সাথে আমি। তো কথা বলতে বলতে উনি ধরনকে বলা হলো যে আপনার বাকি 30,000 সামনে কিছু টাকা বাকি আছে, আপনাকে দিতে হবে। উনি আমাকে রিটার্ন কোশ্চেন করে যে এটা যদি আমি এক্সচেঞ্জ করি, পরবর্তীতে ফেরত করি, কত টাকা দিবে। তাই বললাম স্যার আপনি এটা এখনো মানে পেমেন্ট 10 দিনের মধ্যে যদি এক্সচেঞ্জ করেন আমাদের স্কিম অনুযায়ী আপনি সেম ভ্যালুই এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন। এই কথাটা বলার পরে উনি বলছে তাহলে আমাকে এই টাকাটা ব্যাক করে যে 30,000 টাকা ব্যাক করো। বললাম স্যার এটা তো এখন আপনি কিনেন নাই, আগে আপনি জিনিসটা কিনেন, তারপরে ওটা ব্যাক হওয়ার প্রশ্নটা আসবে। এইটুকু কথা বলার পরে উনি চিন্তা করতে করতে হাতের মধ্যে টাকাটা নিয়ে মুখের মধ্যে খুব জোরে প্রহার করে দেয়। এবার বাড়ি যারা প্রশাসনের ড্রেস পরা একজন ব্যক্তি আদৌ সে যদি সত্যি প্রশাসনের লোক হয়ে থাকে, তাহলে আমাদের কাছে আরো আতঙ্কের কারণ হবে না। প্রশাসনের ড্রেস পরে উনি এসেছিলেন, সেটা নিয়েও আমার সংশয়। আমরা এখনই যাচ্ছি স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে, আমাদের অগ্নিশোধাকে নিয়ে আমরা থানায় যাচ্ছি তদন্ত করতে, যে প্রশাসনের ভূমিকা যদি এরকম হয়, আমার ব্যবসায়ীরা যদি নিরাপত্তার অভাব বোধ করে প্রশাসনের কাছ থেকেও, তাহলে আমরা ব্যবসায়ীরা যাবো কোথায় আগামী দিনে? আমাদের কাছে বড় দুশ্চিন্তার কারণ এবং বড় আতঙ্কের কারণ। আমরা চাই যদি সত্যি প্রশাসনের লোক হয় তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। কেননা যারা জানে, যারা প্রশাসনের দায়িত্বে থাকে, তারা যদি দায়িত্ব পালন না করে, তারা যদি বিপরীত কাজ করে, তাদের পানিশমেন্ট ডবল হয়। নবান্নে বসে রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য জুড়ে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে, এখনই বন্ধ করতে হবে। যেদিন এই কথা বলেছিলেন তারপর থেকে আজও বন্ধ হয়নি অবৈধ পার্কিং। রাস্তা জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে গাড়ি, অবৈধ পার্কিংয়ে ঢেকেছে পুরো শিলিগুড়ি শহর। রাস্তায় হাঁটাটাই এখন দুর্দায়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। যানবাহন চলাও দুষ্কর, এই কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। বড় রাস্তায় টোটোর ঢল, এই কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছবির পরিবর্তন দাদা কিছু ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কবে বলেছিলেন, আজও ছবির পরিবর্তন ঘটেনি গোটা শিলিগুড়ি। দেখুন, রাস্তায় জল করছে নো পার্কিং এর বোর্ড, সেই বোর্ডের পাশেই দেদার গাড়ি পার্ক করা। বড় রাস্তাগুলিতে টোটো চলাচল নিষেধ, কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরের রাস্তায় ছেয়েছে টোটোয়। একদিকে যেমন শহরের অলিতে গলিতে ছোট বড় সমস্ত রাস্তায় গজিয়ে উঠেছে অবৈধ পার্কিং, পাশাপাশি শহরের বড় রাস্তাগুলিতে অবাধে চলছে টোটো। সেই বড় রাস্তাগুলিতে কিন্তু টোটো নিষেধের সাইনবোর্ড লাগানো রয়েছে। পার্কিং এর ঠেলায় দখল হয়ে গিয়েছে রাস্তার একাংশ।
সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, ফলে শিলিগুড়ি শহরে দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। প্রতিনিয়ত তো অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে। আমরা যদি দুবার অন্তত শিলিগুড়ি এ মাথা থেকে ও মাথা যাতায়াত করি, রাস্তার মধ্যে প্রত্যেকদিন না হলে পরে 4-5 জায়গায় কাগজের কাচের টুকরো খুঁজে পাবো। তার মানে প্রতিদিনই শিলিগুড়ি শহরে অ্যাক্সিডেন্টটা হয়েই চলেছে। শিলিগুড়ি শহরের চিত্তরঞ্জন ফ্লাইওভার, ইস্টার্ন বাইপাস, হিলকাট রোড, সেবক রোড প্রতিদিন ঘটছে ছোট বড় পথ দুর্ঘটনা। অবৈধ পার্কিং আর টোটোর দৌরাত্মে পর পর দুর্ঘটনার পরেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পৌরসভা এবং এখানকার যে উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের কোনো ভিশন নেই, পরিকল্পনা নেই, ফলে গত বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ফুটপাতের উপরে দোকান বসে আছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে খালাস ট্রাফিক পুলিশও, কিন্তু আদেও কি সমস্যার সমাধান হবে? অবৈধ পার্কিং এর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, রাশ টানা যাবে নিয়ম না মানা টোটো চলাচলে। শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। সরকারি মেডিকেল কলেজ না সুইমিং পুলের ক্লাব বুঝতেই পারবেন না, ধরতেই পারবেন না দাদা। পুরো সরকারি মেডিকেল কলেজে জল থই থই করছে, ধরতেই পারবেন না এটা এটা হাসপাতাল না সুইমিং ক্লাব, অর্থাৎ যেখানে সাঁতার কাটা হয়। 2 ঘন্টার বৃষ্টি, মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই শনিবার বিকেল থেকে মালদার মেডিকেল কলেজে জল থই থই করছে, ভাসছে হাসপাতাল চত্বর। পা ডোবা জলে যাতায়াত রোগী ও রোগীর আত্মীয়দের, জমা জলে জরুরি পরিষেবা পেতে নাভিশ্বাস হাসপাতালে আসা রোগীদের। দেখুন, বর্ষা আসতেই বেহাল ছবি হাসপাতালের, পা ডোবা জলে রোগীর যাতায়াত। একদিকে যখন স্বাস্থ্যে অস্বাস্থ্যের ছবি রাজ্য জুড়ে, অসুস্থদের চিকিৎসা মেলে না সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে, ঠিক তখনই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ধরা পড়ল করুণ ছবি। খুব বাজে পরিস্থিতি, এই জল জমে আছে, বৃষ্টি হলেই স্বল্প বৃষ্টিতেই জল জমে যায়, সাধারণ মানুষ এবং পেশেন্টের দুর্গতির শেষ থাকে না। শুধু হাসপাতালের বাইরে নয়, ওয়ার্ডের ভিতরেও থই থই করছে জল, বাদ পড়েনি হাসপাতালের জরুরি বিভাগও। সামাল নিতে যাচ্ছি তো জলে পা দিয়ে কাপড় তুলে কি করবো, আগে ঢুকানি। এই ছবি দেখেই হাসপাতাল পরিদর্শনে আসেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখন ক্যাচমেন্ট অত নেই, ফলে কম বেশি মানে 50% জায়গায় জল আছে। হসপিটালে এসছি, হসপিটালে এর আগে জল জমে যেত অনেকক্ষণ, আপনারা নিজেও দেখেছেন, সেই তুলনায় কিন্তু খুব কম জল বেরোচ্ছে না। যাত্রা বিল মাটি ভরাট করে জল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা বারে বারে বলছি যে একটা সুস্থ পরিকল্পনা নিয়ে বড় ইঞ্জিনিয়ারিং সংস্থাকে দিয়ে এই বিষয়টিকে দেখা, কিন্তু ইংলিশ বাজার পৌরসভার এতে কোনো নড়নচড়ন নেই। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।